তাদেরকে বাধা দেয়, অনেক অনেক জায়গা থেকে বাধা আসে, এই ইসলামের কাজকে বাধা দেয়। যারা ইসলামের বক্তব্যতায়, ইসলামের মসনদে, ইসলামের সিংহাসনে, ইসলামের জায়গায়, ইসলামের মাঠে যারা ইসলামকে বাধা দেয়, তারা ইসলামের মূল শত্রু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষ দারুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে, মায়া করে ও মহাব্বত করে আল্লাহ পাক তার দিন শিখার জন্য ইলমে দিনের ঘরে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক আনায়েত করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতে শুকরিয়া আদায় করে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামিক সমাজ ব্যবস্থা। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, ওই আয়াতকে লক্ষ্য করে কিছু কথা বলবো এবং কি শ্রোতারা তা মনোযোগ দিয়ে শুনবেন এবং আল্লাহ পাক যদি তৌফিক দান করে ওই কথা অনুযায়ী আমল করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আল্লাহ তাআলা ইসলাম দান করেছি, ইসলাম গ্রহণ করেছি, আর সারা দুনিয়ার ভিতরে ইসলাম গ্রহণ ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা এটা ঠিক নয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে গ্রহণ করে পাঠিয়েছিলাম। তো ইসলাম যদি আপনি ইসলাম সমাজ ব্যবস্থা করতে হলে আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে সুদ নাই, হারাম কোনো পন্থা নাই, জুয়া নাই, আড্ডা নাই, মদের কোনো কিচ্ছু নাই। যদি আপনি এসব কিছু ব্যবহার করে, এসব কিছু বক্ষণ করে, ইসলাম আপনার দ্বারা জীবনও কখনো কায়েম হবে না এই বাংলাদেশের ভিতরে। আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আপনি নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, ইসলামে পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি চাইলেই কিছু করতে পারবেন না। যদি কিছু করতে হয় তাহলে নিজেকে আগে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পরিষ্কার করে তারপরে ইসলামে প্রবেশ করে যদি আপনি মনোনীত হন, আল্লাহ যদি আপনার দ্বারা ইসলাম কায়েম করেন, তাহলে আপনার দ্বারাই সম্ভব বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি চেষ্টা করো, চেষ্টার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে ফলাফল দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কোরআনের কারিমে 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে ঘোষণা করে দিয়ে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি বান্দা যতটুকু চেষ্টা করবে আমি আল্লাহ তাআলা তোমাকে অতটুকুই ফলাফল দিব। যে বান্দা পানির ভিতরে যতটুকু নামে সে অতটুকু পরিমাণেই ভিজে। তুমি যতটুকু চেষ্টা করবে আল্লাহ তাআলা তোমাকে অতটুকুই দান করবে। যদি তুমি পৃথিবীতে যার যতটুকু ঘটে, যার উপরে যেরকম কিছু ঘটে, যে যতটুকু উপার্জন করে সব কিছু তার নিজের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে বান্দার জীবনে যা কিছু ঘটে সব কিছু তার নিজের হাতেরই কামাই। সুতরাং তুমি যা কিছু করবে আগামীতে তারই ফল পাবে। যদি তুমি ইসলামকে কায়েম করতে চাও, ইসলামকে বিজয় করতে চাও, তাহলে ইসলামকে বিজয় করার জন্য যত চেষ্টা লাগে তুমি সব কিছুই করতে হবে। চাইলেই মন করা তুমি কিছু করলেই তোমার দ্বারা ইসলাম বিজয় হবে যে তা না। তুমি ইসলামকে বিজয় করতে হলে তুমি রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে, আল্লাহর
দিনকে ভালোবাসতে হবে, আল্লাহর দিন প্রচার করতে হবে। কবি বলে দিয়েছেন, এক ফোঁটা শিশিরেই বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। তোমার দ্বারা ইসলাম কায়েম হবে যদি তুমি ইসলামের তোমার ছোট্ট জীবনেই তুমি সুখ বয়ে আনতে পারো, ইসলাম কায়েম করতে পারো যদি আল্লাহ তোমাকে কবুল করে এই ইসলামের জন্য। কবি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইফ ইউ ওয়ান বি সাকসেসফুল ম্যান, যদি তুমি একজন সাফল্য ব্যক্তি হতে চাও, সো ফোকাস অন ইউর সায়েন্স, তুমি তোমার লক্ষ্যে মন দাও, অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ, এবং তুমি তোমার লক্ষ্যে ছুটে যাও, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। তুমি ইসলাম কায়েম করবা, শুধু মুখে বললেই হবে না। ইসলাম কায়েম করবা, এই ইসলাম করে যদি সারা জীবন তুমি তোমার মসলতে বসে চিল্লা করো, লাফালাফি করো, তোমার দ্বারা জীবনে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে তোমাকে সর্বপ্রথম আল্লাহর দ্বীন শিখতে হবে, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে, ইসলাম প্রচার করতে হবে। আর ইসলাম প্রচার করতে গেলে যদি তোমাকে দুনিয়ার কোনো মানুষ বাধা দেয়, যারা এই ইসলামের জন্য ওলামায়ে কেরামরা মাঠে ময়দানে তারা হুমকার তোলে, এবং কি উম্মতের মাঝে এই ইসলাম প্রচারের কাজে লেগে যায়,